নবী কি আমাদের মতো মানুষ? বলে নাউজুবিল্লাহ। একটু ভলিউমটা বড়ি, নাউজুবিল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে? এই আওয়াজটা পকেটে রাখিয়েন না, বলুন রসুল কখনো আমার মতো হতে পারে? আমরা চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের অসংখ্য শায়ররা আছে, কি সুন্দর করে পড়ে, জিসকা কুই সানি নেহি वो নবী হামারা হে, আমার নবী হন গো যেমন, অন্য কেউ নয় গো তেমন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি এখন 5 মিনিটে 10টা দলিল দিলে আপনি কি বিরক্ত হবেন? 5 মিনিটে 10টা দলিল স্পিডে বলবো, একটু কান খুলে শুনবেন। যারা রসুলকে আমার মতো বলে মাইকের আওয়াজ শোনার কারণে এখানে আসে না অনেকে সুন্নি মাহফিল, এই জন্য। তবে তারা শুনছে না এমনটা নয়, অনেকে তাল গাছ, সুপারি গাছ, রাস্তার কোনায় চিপায় চাপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে রেকর্ডিং করছে। আমি তাদেরকে বলি, ভাই রসুলকে আমার মতো বলো না, আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমি 5 মিনিট তোমাকে 10টা দলিল দেই, ভাই আমার কথা যদি হয় এমনি লাথি মেরে ফেলে দাও, কোনো কষ্ট থাকবে না। কিন্তু কোরআন সুন্নাহর ভিতর থেকে 5টা দলিল 10 মিনিটে যদি দেই রসুল আমার মতো নয়, এরপরে যদি অস্বীকার করে সে কখনো মুসলমান থাকতে পারে? একটু জবান খুলে বলতে হবে, পারে? রসুল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল, আল্লাহর শপথ, আমরা দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়, রসুল দুনিয়াতে এসেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আসলাম খতনা বিহীন অবস্থায়, রসুল দুনিয়াতে এসেছেন খতনাকৃত অবস্থায়। রসুল্লাহর খতনা দুনিয়ার কোনো মানুষ করে বা লজ্জাস্থান কেউ দেখবে, আমার আল্লাহ বলে এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। রসুল আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আসলাম, মায়ের পেট থেকে গায়ের মধ্যে নাপাক রক্ত লাগানো ছিল, কিন্তু আল্লাহর হাবিবের 2 চোখের মধ্যে আল্লাহর শপথ জান্নাতের সুরমা লাগানো ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, আল্লাহর শপথ রসুল ঘুমালে রসুলের অজু ভাঙে না। রসুল আমার মতো হতে পারে না। আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। রসুল যতজন মন চায় ততজন গ্রহণ করতে পারবেন। রসুলের জন্য আল্লাহ খুলে দিয়েছেন রাস্তা। রসুল আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রী অন্য একটা স্বামী গ্রহণ করে, আল্লাহর কসম করে বলি রসুলের স্ত্রীরা অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারেন না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রসুল আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর শপথ রসুলের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রসুলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রসুল আমার মতো হতে পারে না। আমাদের উপর ইসলামের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রসুল্লাহর উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, 4টি ছিল। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত রসুলের উপরে ফরজ নয়। ওগো আল্লাহ কেন দিলেন না? আমার আল্লাহ বলে সবাইকে যাকাত দেওয়া যাইলো, 8টি খাত রয়েছে, তবে তুমি তোমার গোলামকে যাকাত দিতে পারবে না। আমি আল্লাহ দেখলাম যদি রসুল্লাহর উপরে যাকাত ফরজ করি, রসুল কাকে যাকাত দিবে? রসুলের ডানে যারা আছে, বামে যারা আছে, সামনে যারা আছে, পিছনে আছে, গোটা পৃথিবীতে সবাই রসুল্লাহর গোলাম, সবাই তো রসুল্লাহর গোলাম, সবাই তো রসুল্লাহর গোলাম। গোলামকে যাকাত দেওয়া যায় না। এই জন্য রসুলের উপরে যদি যাকাত ফরজ করি, রসুল দেওয়ার যেহেতু খাতেই নাই, এই জন্য যাকাতটা আমি আল্লাহ স্টপ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না, কারণ আমাদের প্রস্রাব পায়খানা না পাক, রসুল্লাহর প্রস্রাব পায়খানা পাক। কেমন পাক জানেন? বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখেন, আল্লাহর হাবিব রাতের বেলায় প্রস্রাব করে একটা মাটির পাতিলের মধ্যে রসুল প্রস্রাবগুলা খাট মোবারকের নিচে রাখলেন। হঠাৎ করে রাতের বেলায় তৃষ্ণা ধরল, রসুল্লাহর গোলাম খাদেম, নাম হচ্ছে উম্মে আয়মান। উম্মে আয়মান বলে আমি পানি খুঁজতে লাগলাম, পানি পাই না, পানি খুঁজতে লাগলাম, পানি পাই না, আমার গলা শুকিয়ে গেল। আমি যখন রসুল্লাহর ঘরের সামনে গেলাম, দরজার ফাঁক দিয়ে ঘিরে একটা মিষ্কাম্বর মতো গ্রান বের হয়। এটা কোত্থেকে আসে? আমি রসুল্লাহর ঘরের দরজা খুলে যখন ঢুকলাম, ভোঁ করে আরেকটা মিষ্কাম্বরের গ্রান আমার নাকের ডগায় লাগলো। আমি খুঁজতে লাগলাম এই গ্রান কোত্থেকে, এই পারফিউম কোত্থেকে, এই আতরের সুবাস কোত্থেকে। আমি রসুল্লাহর খাটের নিচে তাকালাম, দেখলাম সেইখানে একটা মাটির পাতিলের মধ্যে কিছু প্রস্রাব দেখা যায়। আমি সেটার মধ্যে নাক লিয়ে দেখলাম, আরে বাবা, দুনিয়াতে কত আতরের গ্রান নিলাম, এত সুগন্ধি জীবনে পাই নাই। আমি সেই পানিটা পান করলাম, আল্লাহর কসম মধুর চাইতো মিষ্টি ছিল। আমি ওই পানি পান করে আমি তৃপ্তি সহকারে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠলো, আইনে উম্মে আয়মান, উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কিছু বলবেন? আমার জীবনটা 1 সেকেন্ড আপনার জন্য কোরবান করব। আমার নবী বলে, না উম্মে আয়মান, আমার খাটের নিচে মাটির পাতিলের মধ্যে প্রস্রাব ছিল, প্রস্রাব কোথায়? উম্মে আয়মান কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিষ্কাম্বরের গ্রান বের হয়? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন
দিয়েছেন যেটা মধুর চাইতেও মিষ্টি। আমার নবী বলে, আরে কোথায় আমার প্রস্রাব বলো না। নবী, আমার তৃষ্ণা লেগেছে, জীবনে এত তৃপ্তি সহকারে কোনো পানি খাই নাই, আপনার প্রস্রাব পান করে আমি আমার বাদনে ঢুকিয়ে রেখেছি, পেটের ভিতরে নিয়েছি। আমার নবী বলে, জানো না উম্মে আইমান, যে এই পেটে প্রস্রাব ঢুকে ওই পেট জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে না। রাসূল আল্লাহর কসম করে বলি, আপনার প্রস্রাব আমার পেটে ঢুকার কারণে জাহান্নামে যদি জ্বলতে হয় 1 লক্ষ নয় 1 কোটি বার জ্বলে পুড়ে চারকার হয়ে যাব। আমার নবী বলে, উম্মে আইমান এত ভালোবাসা, এত মোহাব্বত, এত আশকে আমার জন্য জাহান্নামে জ্বলতে রাজি আছো। যাও উম্মে আইমান, ডিক্লেয়ার করলাম জান্নাতের খালেক সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক বানিয়েছে আমি হাবিবুল্লাহকে। ডিক্লেয়ার করলাম যে এই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, আজীবনের জন্য ওই পেট জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে? আর একটু জবান খুলতে পারে? এ ডান হাত উঁচু করে বলেন, পারে? আমি আর 2টা দলিল দেব, 8টা দলিল শেষ। আল্লাহর হাবিব সরকারের মধ্যে গরর দরজার মধ্যে আজরাইল গেল, 2টা সাদা আঙ্গুল বের করে ঠক ঠক করে 2টা আওয়াজ করলো। ভিতর থেকে প্রশ্ন করলো, মা ফাতেমা, মান আনতা, হু আর ইউ, আপনি কে? বাইরে থেকে প্রশ্ন আসে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। কিরে আজরাইল, তুমি তো মানুষের ঘরের ঢুকো, ডাইরেক্ট রুটা বের করে বের হয়ে যাও, দাঁড়িয়ে আছো কেন? অনুমতি চাও কেন? আজরাইল বলে, তামাম দুনিয়ার ঘরের কন্ডিশন একরকম, রাসূলুল্লাহর ঘরের পজিশন ভিন্ন রকম। তামাম দুনিয়ার ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায়, আল্লাহর কসম রাসূলের ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায়? আজরাইল বলে, রাসূলুল্লাহর ঘরে ঢুকলাম, অনুমতি পেলাম, রাসূলুল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়ালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মুস্কি হেসে দিলেন, আজরাইল রূহ কবজ করতে এসেছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন, অনুমতি না দিলে আপনার একটা পশম আমি টাচ করতে পারবো না। আমার নবী বলে, আসো আমার রূহ কবজ করো, আমি মহান আল্লাহর দিদারে চলে যাব। আজরাইল বলে, রাসূলুল্লাহর রূহ আমি কবজ করার পরে আজরাইল রাসূলুল্লাহর রূহটা ডান হাতে নিয়ে আজরাইলের হাত থরথর 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 করে কাঁপে। কিরে আজরাইল, তোমার হাত কাঁপে কেন? আজরাইল বলে, আল্লাহর কসম, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, আমার হাত কাঁপে। আজরাইল বলে, এবার আমি ইয়া আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে প্রথম আসমানে চলে গেলাম। প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা, আমি জীবনে কোনো সহযোগিতা চাই নাই, আজকে একটু সহযোগিতা চাই, তোমরা আমাকে একটু সহযোগিতা করো। কি সহযোগিতা? আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2য় খণ্ডে 253 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, আজরাইল বলে, ফেরেশতারা, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, এমন একটা জায়গা দেখাও যেইখানে রাসূলুর রূহটা আমি রাখতে পারবো। আজরাইলের কথা শুনে সমস্ত ফেরেশতারা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আজরাইল, আপনার কাছে ক্ষমা চাই, অনুরোধ করে এই রূহটা প্রথম আসমানে রাখিয়েন না। বলে, কেন? বলে, আপনি যদি এই রূহটা প্রথম আসমানে রাখেন, আল্লাহর কসম, রাসূলের রূহের নূরের তাজাল্লিতে প্রথম আসমানটা জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। আজরাইল বলে, আমি 2য় আসমান গেলাম, আমি 3য় গেলাম, আমি 4র্থ গেলাম, আমি 5ম গেলাম, আমি 7ম আসমানে গেলাম, সেইখানেও কাউকে পাই না। এবারে আল্লাহ বলে চিৎকার করে 7 জমিনের নিচে নামলো। আজরাইল বলে, সেইখানেও পাই না। আজরাইল বলে, এই জীবনের প্রথম আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া কেরামের রূহ কবজ করে আমি চোখের পানি ছেড়ে দিলাম, আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। ওগো আল্লাহ, এর রূহটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমি তার সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, আজরাইল, একটা জায়গা আছে। আজরাইল তো পাগল পারা, আসমানের পাত্তা পাত্তা কোনা কোনা খুঁজলাম, আল্লাহ কোথাও পেলাম না। ওই জায়গাটা কোন জায়গায়? আমার আল্লাহ বলে, আজরাইল, একটা জায়গা আছে, একটা জায়গা আছে, একটা জায়গা আছে। আর আজরাইল বলে, আল্লাহ কোন জায়গায়? আমার আল্লাহ বলে, আজরাইল, যেইখান থেকে রূহটা বের করেছ আমার সেইখানে ঢুকিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল পাগল পারো, গো আল্লাহ, তাহলে মানুষটা তো জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে, আমার নবী তো মুর্দা নয়, নবী আমার জিন্দা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। 9 নম্বর দলিল নিয়ে নাও ভাই, তোমাকে গালি দিতে আসি নাই, তুমি কমই করো, নো প্রবলেম, তুমি হেফাজত করো, নো সমস্যা, তুমি জামাত শিবির করো, তোমাকে কটাক্ষ করার জন্য আসি নাই ভাই। একটু মিলিয়ে দেখো না, দুনিয়াতে তোমরা জামাত শিবির যারা আছো, তোমরা তো ট্যালেন্ট ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, তোমরা বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার জন্য, ব্যাংকে জব পাওয়ার জন্য অসংখ্য জেনারেল নলেজ সাধারণ জ্ঞান পড়েছো। জীবনে এমন একটা বইকে আমাকে প্রশ্নের উত্তর জানাতে পারবে? তামাম দুনিয়ার প্রশ্নের উত্তর পা বলো তো, রাসূলুল্লাহর জানাজার নামাজ কে পড়িয়েছে? গোটা জিন্দেগি খুঁজলে উত্তর খুঁজে পাবে না। কারণ আমার নবী এমন এক নবী যার মিসাল দুনিয়ার কোনো মানুষের সাথে হয়।
একটু জবান খুলে বলুন হ্যাঁ। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন 60 বছর বয়স, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবান, নবী একটা জিজ্ঞেস করব। আমার নবী বলে বলো। আমি রাসূলকে জিজ্ঞেস করতে পারো, কারণ কি আমার রাসূল এই পাওয়ার কোত্থেকে পেয়েছে? রাসূল বলেন আল্লাহ তা কোরআনের কারিমে জানিয়ে দিয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি রাসূল যা জানতাম না ওই অজানাটা আমার আল্লাহ আমার ভিতরে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবী একটু বলবেন কি, আপনি যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, কোনো প্রধানমন্ত্রী মারা গেলে, প্রাইম মিনিস্টার মারা গেলে, তারা জানাজার নামাজ কোনো শায়খ, কোনো আল্লামা, কোনো ফাহামা দ্বারা পড়ানো হয়। কোনো প্রেসিডেন্ট মারা গেলে তারা জানাজার নামাজ জাতীয় মসজিদ, ন্যাশনাল মস্কো যিনি খাতিব আছে তিনার মাধ্যমে পড়ানো হয়। নবী আপনি যখন দুনিয়া জমিন থেকে পর্দা গমন করবেন, আপনার জানাজার নামাজ কে পড়াবে? কার এমন বুকের পাঠা, কার এত পাওয়ার, কার এত ক্ষমতা? নবী একটু জানতে বড্ড ইচ্ছে করে। নবী আমার মুস্কি হেসে দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যদি এই প্রশ্ন না করতা, আমি রাসূল পর্দা গমন করার পরে কিয়ামত শুরু হয়ে যেত, আমার জানাজার নামাজ কে পড়াবে? শুধু এটার জন্য তুমি জিজ্ঞেস করেছো, একা উত্তর দিব না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকো। রাসূল কনফারেন্স ডাক দিলেন, সম্মেলন ডাক দিলেন। রাসূল চিফ গেস্ট আসনে আসীন করে রাসূল বলে, শোনো সাহাবায়ে কেরাম, আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব, আমাকে তোমরা গোসল করাবে। গোসল করার পরে এবার সুন্দর করে তোমরা আমার গায়ের মধ্যে, আমার যে পোশাকগুলো গায়ের মধ্যে ছিল ওইগুলো লাগাবে। লাগানোর পরে আর দেরি না করে তোমরা আমার সাথে আর দেরি না করে এবার আমার শরীর মোবারকটা, আমি যেই ঘরের মধ্যে আমি পর্দা গমন করেছি, তোমরা ওই ঘরের মধ্যে আমার শরীর মোবারকটা রাখবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মনোযোগ কি আছে? মনোযোগ কি আছে? আর একটু জবান দিয়ে আছে? এবার সরকারে মদিনা বলে, আমাকে গোসল দেওয়ার পর আমার শরীর মোবারকটা তোমরা আমার ঘর রাখবে। রেখে কি করবো ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলে, তোমরা সকলে ঘর থেকে বের হয়ে যাবে, গিয়ে দরগারে সিটকেরা টাঙ্গিয়ে দিবে, একটা বড় তালা মেরে দিবে। নবী এটা কেমন কথা? বললাম ইমামকে। এখন আপনি বলছেন সবাই বের হওয়ার যার জন্য, তো মুক্তাদি কোথায়, মুসল্লি কোথায়, ইমাম কোথায়? আমার নবী বলে, সাহাবা তোমরা এখন আমাকে চিনতে পারো নাই। তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাবা, সাথে সাথে আমি রাসূলুল্লাহর ঘরের 4টা 2টা বাঘ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আজরাইল বলো, মিকাইল বলো, ইসরাফিল বলো, সমস্ত ফেরেশতা লাইন ধরে ধরে আমি রাসূলুল্লাহর ঘরে ঢুকবে। সমস্ত ফেরেশতার একটাই কাজ, একজন ফেরেশতা এসে আমি রাসূলুল্লাহর চেহারা একবার তাকাবে আর একবার বলবে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। সে আসমানে চলে যাবে। আরেকজন আসবে, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে একটু করে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সে আসমানে চলে যাবে। আরেকজন নামবে, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, একটু করে তাকাবে। আমার নবী হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত ফেরেশতারা আমি রাসূলুল্লাহর চেহারা একবার করে তাকাবে আর একবার করে সালাতু সালাম পড়ে যাবে। এরপর ঘরের সিটকারি খুলবা, এরপর তালা খুলবা, এরপর আহলে বাইতের মধ্যে পুরুষ যারা আছে তারা ঢুকবে, এরপর মহিলা যারা আছে এরপর তারা ঢুকবে, এরপর আনসার সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা আছে তারা ঢুকবে, এরপর মহিলা যারা আছে এরা ঢুকবে, এরপর মক্কা থেকে হিজরত করে মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা আছে এরা ঢুকবে, এরপর মহিলা, এরপর সাধারণ সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা আছে, এরপর মহিলা। নবী কি করবে? আমার নবী বলে, সবার একটাই কাজ, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকাবে আর একবার বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার করে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী জানতে চেয়েছি জানাজার নামাজের ইমামতি কে করবে? আপনি বিশাল এক অলৌকিক অবস্থান তৈরি করে দিলেন। আমার নবী বলে, এখনো চিনতে পারো নাই? ও সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে একবার করে তাকিয়ে একবার করে সালাতু সালাম পড়বে, এটাই হচ্ছে আমি রাসূলুল্লাহর জানাজার নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানাজার নামাজ দুনিয়াতে কেউ পড়ায় নাই। কারণ আরে মরা মানুষের জানাজার নামাজের ইমাম হয় রাসূল। আমার মরা না নবী, আমার জিন্দা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলে না সুবহানাল্লাহ। নবী যে মোরে নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী ও হাবিরা কয়। ডান হাত তুলে বলুন ঠিক কিনা?